আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফটোশপ মডিউল নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এই যে মডিউল নাম্বার 5। তো এখানে আমার 3 নাম্বার মডিউলে আমরা যেটা দেখছিলাম যে ব্রাশ টুল, তাই না? তো 5 নাম্বার টুলসে মডিউলে কিন্তু আমার একটা মাত্র টুলস আছে। যেমন 3 নাম্বার মডিউলে শুধু ছিল ব্রাশ টুল। 5 নাম্বার মডিউলে কিন্তু আমার সেম একটা টুলসই আছে, শুধু হচ্ছে কি পেন টুল ডিটেলস। মানে একটা টুলস যেটার নাম হচ্ছে পেন টুল। এখন পেন টুল দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো। পেন টুল ডিটেলস এটার মধ্যে আছে পাথ একটা অপশন, আর একটা আছে কি শেপ মোড অ্যান্ড আদার্স। তারপরে হোমওয়ার্ক দেওয়া আছে ক্লিপিং পাথ এ টু জেড, স্মল ক্যাপস, আলফাবেট, ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ জিনিসটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেটা পেন টুলের সাহায্যে করা যায়। ঠিক আছে? তো পেন টুলটা হচ্ছে আমি যদি ফটোশপে যাই, এখানে আমি একটা ফাইল থেকে নেমে গেলাম, একটা পেজ নিচ্ছি, ক্রিয়েট গেলাম। তো এই যে দেখেন আমার পেন টুল পাইছেন, এই যে পেন টুল। তো এখানে আমার পেন টুলে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি যদি শেপে ক্লিক করি, দেখেন উপরে অপশনে এখানে শেপ, আর একটা আছে কি পাথ। তো আমাদের হচ্ছে পাথ আর শেপ নিয়ে কাজ করতে হবে। কারণ পাথ জিনিসটা হচ্ছে কি যখন আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সিলেকশন তৈরি করবো, তখন আমাদের পাথ কাজে হয়। আর যখন আমরা শেপ বানাবো তখন আমাদের শেপে ক্লিক করে কাজ করতে হয়। ঠিক আছে? পাথ কিন্তু রাস্টার লেয়ার হয়, আর শেপ নিজে থেকেই ভেক্টর লেয়ার তৈরি হয়ে যায়, নিজে থেকে লেয়ার তৈরি করতে পারে। তো আমি যদি পাথে ক্লিক করি, আমি যদি সিম্পল ধরেন একটা ত্রিভুজ বানাই, এখানে আমি 3টা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো আমি একটা লেয়ার নিলাম। এই পাথটাকে আমার কি করতে হবে, এখন সিলেকশনে নিয়ে আসতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার চাপ দিলেই দেখেন আমার সিলেকশন ধরছে। ধরার পরে আমি কি করতে পারবো, এই যে কালার দিতে পারবো, এখান থেকে ব্লু কালারটা দিলাম, ওকে দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারবো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে দেখেন আমার একটা ত্রিভুজ হয়ে গেছে। তো এটা হচ্ছে পাথের কাজ। এখন আমি শেপ দিয়ে যদি করতে যাই, পাথ থেকে আমি যদি শেপে যাই, শেপে যাওয়ার পর আমি যদি ত্রিভুজ বানাতে চাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, দেখেন এটা ত্রিভুজ হয়ে গেছে, অটোমেটিকলি লেয়ার তৈরি হয়ে গেছে এবং অটোমেটিকলি কালারও সিলেক্ট হয়ে গেছে। এখানে আমার লেয়ারও নেওয়ার লাগে নাই, সিলেকশনও তৈরি করার লাগে নাই, কালারও দেওয়া লাগে নাই। তো শেপের ক্ষেত্রে কি হবে, অটোমেটিকলি লেয়ার তৈরি হয়ে যাবে। আর পাতের ক্ষেত্রে আপনার সিলেকশন তৈরি করতে হবে, লেয়ার তৈরি করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। এইটা হচ্ছে শেপ এবং পাত। এটার অনেক ডিটেলস আছে আরো। তো এই পেন টুলের ভিতরে দেখেন আরো অনেকগুলো টুলস আছে। ফ্রি ফর্ম পেন টুল, কার্ভাচার পেন টুল, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্গল পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। ঠিক আছে? তো পেন টুলে ক্লিক করলে আবার ফিল আর স্ট্রোক আছে। ফিলের মধ্যে ভিতরে কালার দেওয়া যায়, স্ট্রোক হচ্ছে বাইরে কালার দেওয়া যায়। ওকে, আর ক্লিপিং পাথ জিনিসটা হচ্ছে কি পাথ দিয়ে কাজ করে, মানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে? তো পেন টুলে এখানে আমার যেটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা হচ্ছে কি আলফাবেট এ টু জেড, স্মল ক্যাপস। আমি যদি সিম্পল একটা আপনাদের দেখাই থাকি, আমি এখানে গেলাম হচ্ছে আমার এবিসিডি, আমি একটু সিলেক্ট করি। আমার এখানে আছে এই যে এবিসি, ছোট হাতের এ গুলো। এই ধরেন যে আমি একটা ছোট হাতের এ এখানে এই পেজের উপর ছাড়লাম, এটাকে আমি অল্টার ধরে বড় করে এখানে অফ করলাম। দেন হচ্ছে দেখেন এইটার চারপাশে যদি আমি আরেকটা হাত ঘুরাই, যেটা আমরা ছোটবেলায় হাত ঘুরাইছি না, এর উপর হাত ঘুরাই তারপরে শিখছি লেখা। তো সেম কাজটা আমরা পেইন টুল প্র্যাকটিস করার জন্য এইভাবে হাত ঘুরাইতে হবে আমার। তো আমি যদি পেইন টুলে যাই, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করি, তো এখানে একটা ক্লিক করি। তো পেইন টুল জানার আগে আমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পেইন টুলের ধর্ম আছে দুইটা। একটা হচ্ছে আপনার কি মাস্ট বি 3টা ক্লিক করতেই হবে। 3 ক্লিকের নিচে আপনি ক্লিক করলে পেইন টুলের কাজ কখনো সম্পূর্ণ হয় না। মাস্ট বি 3 ক্লিক করতে হবে। এখন আপনি যদি 2 ক্লিক করেন, কাজ হবে না কেন, হবে, কিন্তু সেটা একটা লাইন তৈরি হবে, এটাতে শেপ তৈরি হবে না, শুধু একটা সিম্পল লাইন তৈরি হয়। তো মাস্ট বি 3 ক্লিক করতেই হবে, এটা একটা ধর্ম। আর একটা ধর্ম হচ্ছে কি, যে ফার্স্ট যে ক্লিকটা করছি আমি, 3 ক্লিক করার পর আমার যখন সম্পূর্ণ হয়ে গেল কাজটা, আমি কিন্তু 3 ক্লিকে চাইলেও বেশি করতে পারবি, 4, 5, 6, সর্বনিম্ন 3 ক্লিক। তো ধরেন যে আমি 3 ক্লিক করছি, 3 ক্লিক করার পরে ফার্স্ট যে ক্লিকটা করছিলাম, অবশ্যই 3 ক্লিক শেষ করার পরে আমার যেখান থেকে শুরু করছি আমি ওইখানে যে আমার শেষ করতে হবে। এইটা একটা পেন টুলের ধর্ম। তো পেন টুলের ধর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাস্ট বি 3 ক্লিকের উপর, আর একটা হচ্ছে কি যেখান থেকে শুরু করছি শেষ করার জন্য সেইখানে এসে আবার সেট করে দিতে হবে। তো আমি যদি এখানে একটা পেন টুলের সাহায্যে ছোট হাতের এর মধ্যে আমি হাত ঘুরাই ভাবে, দেখেন এখানে আমার ডিটেলসে আমি হাত ঘুরাচ্ছি, অল্টা চাপ দিয়ে এটাকে আমি মুভ করতে পারবো, এভাবে কাজ করতে পারবো। তারপরে এটা হচ্ছে এভাবে আমরা হাত ঘুরাই, এখানে অল্টার চাপ দিয়ে এটাকে ঠিক করা যায়। এখানে এইভাবে হাত ঘুরে কাজটা সম্পূর্ণ করতে হবে।
এই যে মনে হয় যে আমার হয়ে গেছে। তো হওয়ার পরে আমার হচ্ছে ভিতরে একটু আছে, ভিতরেরটাতে আমার একটু হাত ঘুরাইতে হবে আর একটু। এই যে আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি কি করব, কন্ট্রোল ইন্টার দিব, সিলেকশন তৈরি করলাম, একটা লেয়ার নিব, এটার মধ্যে আমি একটা কালার দেবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে ট্রান্সফর্ম অপশনের সাথে এটাকে মুভ করলাম। এই যে দেখেন আমার একটা অরিজিনালে আর একটা আমার ডুপ্লিকেটে, যেটা আমার বানানো। এইভাবে আমরা হাত ঘুরে কাজ করতে পারবো। তো পেন টুলের মধ্যে আমার অনেক ডিটেলস আছে। তো আমরা হচ্ছে মডিউল বাই যেহেতু দেখাই থাকি 2 ঘন্টা ক্লাসে, আমরা অনেক কিছু দেখাই থাকি, ক্লিপিং পাথ আছে, আলফাবেট আছে, A to Z। তো এটা হচ্ছে ছিল আমার পেন টুল ডিটেলস। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।